নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন তাহলে বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। চলছে শ্রাবণ মাস, দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় মাস এটি। এর কথাটি কিন্তু আমরা সকলেই জানি। আর বন্ধুরা, আমরা সকলেই জানি শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজোর পাশাপাশি কিন্তু সবুজ চুড়ি পরার একটি রীতিও রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা সকলেই কি জানেন কেন দেবাদিদেব মহাদেবের এই শ্রাবণ মাসেই সবুজ চুড়ি পরা হয়? সবুজ চুড়ি পরার নিয়মই বা কী আছে? বিবাহিত মহিলারা তো সবুজ চুড়ি পরেনি, তার পাশাপাশি কিন্তু অবিবাহিত মহিলারাও মেয়েরাও কিন্তু সবুজ চুড়ি পরতেই পারেন। ভিডিওটি বিস্তারিত যাওয়ার আগে একটি কথা বলে নিই বন্ধুরা, দেখুন সব কিছুই তো নিজের রুচির ওপরে। এবার আপনাদের মধ্যে কারো কারো ইচ্ছা হতে পারে যে চুড়িটি পরবেন, আবার কারো কারো ইচ্ছা হতে পারে যে না। তবে একটি কথা আর বন্ধুরা, শ্রাবণ মাস যখন শেষ হয়ে যাবে তখন এই চুড়িগুলো কি করবেন? শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার নিয়মই বা কী? আর বন্ধুরা, আমরা যেহেতু সকলেই জানি এই শ্রাবণ মাস হচ্ছে ভোলেনাথের মাস, আর বাবা শিবের আশীর্বাদ পেতে আমরা কি করব আর কি করব না, আমার প্রিয় বন্ধুরা, এই সমস্ত কিছু রয়েছে আজকের ভিডিওতে। তাই আপনাদেরকে বলছি, ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না, পুরো দেখে যান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর শ্রাবণ মাস যেহেতু ভোলানাথের মাস, সেহেতু বাবা ভোলানাথ আর মা পার্বতীর আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শ্রাবণ মাস কিন্তু শুরু হয়ে গেছে 18ই জুলাই থেকে। আমরা সকলেই জানি শ্রাবণ মাস কিন্তু অত্যন্ত পবিত্র একটি মাস। দেবাদিদেব মহাদেবের ওপরেই কিন্তু এই মাসটি সমর্পিত হয়। আমরা সকলেই জানি আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর এই শ্রাবণ মাসটি হলো ভোলানাথের পার্বণ। কেউ কেউ বলবে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয় তাই পরেছি, আবার অনেকে বলবে যে ও পরেছে বলে আমিও পরেছি, দেখা দেখি করে পরেছি। কিন্তু তাদের মধ্যে অনেকেই জানেন না কেন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়। দেখুন বন্ধুরা, না জানাটা কিন্তু কোনো ভুল নয়, সকলেই যে সব কিছু জানে তেমন কোনো কথাও নয়, তবে যারা না জানে তাদের কিন্তু জেনে নেওয়া উচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরতে হয়। আর হ্যাঁ, তার সাথে সাথে অবশ্যই এটাও জানাবো যে সবুজ চুড়ি পরার নিয়মটি কী। শ্রাবণ মাস হলো একটি পবিত্রতম মাস, আর সবুজ রং শ্রাবণ মাসকে কিন্তু প্রভাবিত করে থাকে এবং এটি পজিটিভ বা ইতিবাচক বলে গণ্য করা হয়। শ্রাবণে সর্বত্রই সবুজের সমারোহ। আপনি যেদিকে তাকাবেন গাছগাছালি সমস্ত কিছুই সবুজে ভরে থাকে। মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত সব দিক কিন্তু সবুজ আর সবুজ। তাই বন্ধুরা, এটাই মনে করা হয় যে শ্রাবণ মাসের সাথে সবুজের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। আবারও বলছি বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস। জানেন তো বন্ধুরা, শ্রাবণ মাস যেমন দেবাদিদেব মহাদেবের মাস, তেমনি মহাদেব কিন্তু সবুজ রঙও খুব ভালোবাসেন। দেবাদিদেব মহাদেব হচ্ছে ভগবান, তার জন্ম মাস কবে সেটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জানা সম্ভব নয়। আমরা বিভিন্ন গ্রন্থ থেকে এটাই জানতে পারি যে এই শ্রাবণ মাসেই কিন্তু দেবাদিদেব মহাদেবের জন্ম হয়েছিল। এছাড়াও এই শ্রাবণ মাসেই মাতা পার্বতী এবং ভোলানাথ বিবাহ করেছিলেন। মাতা পার্বতী যখন সতীর দেহ ত্যাগ করে পার্বতীর রূপে জন্ম নিয়েছিলেন, তখন ভোলানাথকে পাবার জন্য কঠোর তপস্যা করেছিলেন। জানেন তো বন্ধুরা,
অবশেষে কিন্তু এই শ্রাবণ মাসেই ভোলানাথ বিয়ের জন্য রাজি হয়েছিলেন। শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ বন্ধুরা, শ্রাবণ মাস হলো বর্ষাকাল, আর বর্ষার আগমনে চারিদিকে কিন্তু সবুজের সমারোহ সঞ্চারিত হতে থাকে, আর এই প্রকৃতি সবুজে সবুজে ভরে ওঠে। অন্যদিকে দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত মাস হলো এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করলে এবং বাবার মাথায় ভক্তি সহকারে জল ঢাললে বাবা মহাদেব সেই ব্যক্তির মনস্কামনা পূর্ণ করেন এবং বিশেষ পূর্ণফল প্রদান করেন। তাই হিন্দু ধর্মে এই শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। সবুজকে সুখ এবং সমৃদ্ধির প্রতীক বলা হয়। সবুজ ছাড়া কিন্তু কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না। সবুজ চুড়ি পরা উত্তর ও দক্ষিণ ভারতীয় নারীদের সৌভাগ্যের এক অলংকার। ওই স্থানের মহিলাদের বিবাহের একটা চিহ্ন থাকে, সেই চিহ্নটি হলো এই সবুজ চুড়ি। আমাদের বাঙালিদের যেমন শাঁখা সিঁদুর পলা, তেমনি তাদের সবুজ রঙের কাচের চুড়ি। এটাই মানা হয়ে থাকে যে শ্রাবণ মাসে বাবা মহেশ্বরের যদি পূজা অর্চনা করা হয় আর সবুজ চুড়ি পরা হয়, তাহলে বাবা ভোলানাথ আপনার প্রতি সন্তুষ্ট থাকেন আর আপনার অনেক আপদ বিপদ থেকে আপনাকে রক্ষাও করেন। জানেন তো বন্ধুরা, উত্তর ভারতের মহিলাদের বিয়ে অথবা সাধের সময় এই সবুজ রঙের চুড়ি অথবা সবুজ পোশাক তাদেরকে উপহার হিসেবে কিন্তু দেয়া হয়। শুধু উত্তর নয়, দক্ষিণ ভারতেও তার প্রচলন রয়েছে। এছাড়া নানান ধরনের ধর্মীয় অনুষ্ঠানেও সবুজ শাড়ি, সবুজ চুড়ি, সবুজ চুড়িদার, কুর্তি, এই সমস্ত জিনিস দেওয়ার একটা রীতি রয়েছে। সবুজ রং মানুষের মনকে শান্ত এবং শীতল রাখে, আর এই সবুজ রং হলো সৌভাগ্য এবং শান্তির প্রতীক। বন্ধুরা, মহাদেবের আরও একটি নাম হলো পশুপতি, আর এই শ্রাবণ মাসে পশুপতি হিসেবেই কিন্তু মহাদেব পূজিত হয়ে থাকেন। শ্রাবণ মাস সবুজ রং ধারণ করেন। আর আগেই বলেছি বন্ধুরা, শ্রাবণ মাস যেহেতু বর্ষাকাল, আর বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি সবুজ শ্যামল হয়ে ওঠে। একটি পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, এই শ্রাবণ মাসেই মাতা পার্বতীকে 16 সিঙ্গারে সাজিয়েছিলেন, আর এই 16 সিঙ্গারের মধ্যে কিন্তু সবুজ রঙটিও ছিল। জানলে অবাক হবেন হয়তো, আবার নাও হতে পারেন, কারণ আপনাদের মধ্যে অনেকেই জানেন সবুজ রঙের শাড়ি, সবুজ চুড়ি, সবুজ গহনা পছন্দ করেন মাতা পার্বতী। এটা কেন পছন্দ করেন হয়তো আপনারা অনেকেই জানেন। স্বামী যেই জিনিসটি পছন্দ করে তার সেই জিনিসটি কিন্তু অনেক স্ত্রীরা পছন্দ করে, আর মাতা পার্বতী যেহেতু মাতা পার্বতী, তার স্বামীর পছন্দের জিনিস তো তাকে পছন্দ করতেই হবে, তাই জন্য কিন্তু তার সবুজ রং অত্যন্ত প্রিয় একটি রং। সবুজ রং যেহেতু মাতা পার্বতী এবং শিব দুজনের পছন্দ, আর এই দুইজন কিন্তু আমাদের গোটা বিশ্বকে ধরে রেখেছেন, তাহলে তাদের পছন্দের জিনিস আমরা মনুষ্য জাতিরা কেন পরতে পারবো না? তাই সেই কারণেই কিন্তু সবুজ রঙের চুড়ি, পোশাক এই মাসে পরতে বলার কথা বলা হয়েছে। সবুজ রঙের পোশাক, চুড়ি, এই সমস্ত জিনিস ইতিবাচক শক্তি সঞ্চার করে। শ্রাবণ মাস শুভ্রতা এবং বিশুদ্ধতার প্রতীক। একটি কথা বলবো বন্ধুরা, শুধুমাত্র যে সবুজ রঙের জিনিস আপনি একা ব্যবহার করবেন তাই নয়, আপনার যদি সামর্থ্য হয় তাহলে অন্যকেও দিতে পারেন। বন্ধুরা, এইদিকে সবুজ রং মা পার্বতী এবং ভোলানাথ এই দুইজনের পছন্দ, তাই জন্য এই সবুজ রঙকে প্রেমের প্রতীকও বলা হয়, ভালোবাসার প্রতীকও বলা হয়ে থাকে।
এই কারণের সারা ভারতবর্ষ জুড়ে সনাতনী হিন্দু মহিলারা সবুজ রঙের চুড়ি, সবুজ পোশাক পরে থাকার চেষ্টা করেন এই মাস জুড়ে। সবুজ রং ছাড়াও নীল এবং গেরুয়া রঙের পোশাকও পরা যেতে পারে এবং অবশ্যই সুতির পোশাক পরবেন। পুরুষদের ক্ষেত্রে সাদা অথবা সবুজ রঙের ধুতি পাঞ্জাবি পরবেন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, সবুজ চুড়িটি বাড়িতে কিনে এনেই পরে ফেলবেন না, মাতা পার্বতীর চরণের সামনে রাখবেন, তারপর আপনারা সেটি পরবেন। এতে করে মাতা পার্বতী এবং ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। পরিবারের সন্তানেরা তা ভালো থাকবেই, আর স্বামী এবং পরিবারের অন্য কেউ যদি রুজি রোজগার করে সেক্ষেত্রে তার কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে, মানে অবস্থার ভালো হবে। বন্ধুরা, সবুজ চুড়ি কখনো বেজোড় সংখ্যায় পরবেন না, 6টি, 12টি, 14টি পরবেন। সবুজ চুড়ি পরার সব থেকে ভালো দিন হলো শ্রাবণের প্রথম সোমবার। মাতা পার্বতী এবং শিব ঠাকুরকে স্মরণ করে এই চুড়িটি হাতে পরবেন। দেবাদিদেব মহাদেবের প্রিয় রং যেমন সবুজ, তেমনি এই সবুজ রং কিন্তু আরও অনেকের সাথে জড়িয়ে রয়েছেন। তাই আপনাদেরকে বলছি, শ্রাবণ মাসে অবশ্যই কিন্তু সবুজকে কাছে রাখুন। আচ্ছা বন্ধুরা, আপনাদের মনে এই প্রশ্নটি আসছে না যে শ্রাবণ মাস চলে যাওয়ার পর যদি কাচের চুড়িগুলো আমাদের হাতে থেকে থাকে তাহলে সেই চুড়িগুলো নিয়ে কি করব? যদি থাকে তাহলে হাত থেকে খুলে রেখে দিন। আপনারা তুলে রাখতেও পারেন, আবার আপনার হাতে সেটি পড়ে থাকতেও পারেন। আবার কেউ কেউ কী করে জানেন, কেউ কেউ জলে ফেলে দেয়। তো আজকের ভিডিওটি কিন্তু আর বেশি বড় করলাম না, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একে অন্যের সাথে জুড়ে থাকবেন। আচ্ছা বন্ধুরা, এতক্ষণ যারা যারা আমার এই ভিডিওটি শুনছেন, আপনাদের মধ্যে কেউ যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে যাবেন, বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। যখন যখন আমি ভিডিও ছাড়বো আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।